আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, হজ্জের উদ্দেশ্যসমূহের প্রথম পর্বে আমি ৮টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনার আমার উপর হজ ফরজ করে দিয়েছেন। আমরা তো বাংলাদেশে বসেও আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, মক্কায় কেন আপনাকে আমাকে যেতে হবে। আজকের পর্বে আমি ৮টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ৮ নম্বর হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, ৯ নম্বর তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল, তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজে যা অর্জন করো আল্লাহ তা জানেন, এবং পাথেয় গ্রহণ করো, নিশ্চয় উত্তম পাথেয় হলো তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, অর্থাৎ হে বিবেকবানরা, তোমরা আমাকে ভয় করো। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ১৯৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। একটি হচ্ছে যে অশ্লীল কাজ, ঝগড়া বিবাদ করা যাবে না, অর্থাৎ এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করবে। আরেকটি হচ্ছে যে তোমরা তাকওয়া অবলম্বন করবে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র হজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি এই ঘরের নিকটে আসলো, অতঃপর কোনো অনর্থক ও অশ্লীল কাজ করল না, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে যেদিন তার মা তাকে নিষ্কলুষভাবে প্রসব করেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৩৫০, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা যদি শর্ত পূরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারি, অতীতের গুনাহের জন্য যদি তাওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিষ্পাপ করে দিবেন এই হজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওমরা হলো এক ওমরা হতে অন্য ওমরা পর্যন্ত সংগঠিত সকল পাপের কাফারা, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছু নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৭৭৩। অর্থাৎ কেউ যদি কবুল হজ, মাবরুর হজ করতে পারে, তার জন্য থাকবে জান্নাত। ১০ নম্বর হচ্ছে বরকত লাভ করা, ১১ নম্বর হিদায়াত লাভ করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াত। ১২ পবিত্র বিষয়ের সম্মান করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, এটি বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। সূরা আল হজ ২২ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত। ১৩ আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইলা আখিরিল আয়া। অতএব যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে, তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো, এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৯৮ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, আমার নিকট জিবরিল এসে এই আদেশ করলেন যে আমি যেন আমার সাহাবীদেরকে উচ্চস্বরে তালবিয়া পাঠের নির্দেশ দেই। ইবনে মাজাহ হাদিস নাম্বার ২৯২২, হাদিসটি সহিহ। ১৪ তাওয়াফ করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। সূরা আল হজ ২২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। ১৫ আল্লাহর নিদর্শন অবলোকন করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা
নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা ওমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে। সূরা আল বাকরা 2 নম্বর সূরা 158 নম্বর আয়াত। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল। 10 নম্বর সূরা ইউনূস 92 নম্বর আয়াত। সাফা মারওয়াও আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন, অতএব এই নিদর্শনের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই বিষয় সম্পর্কে জানার ও মানার তৌফিক দান করুক। আজ আমি যেই 8টি বিষয় সম্পর্কে আলোচনা করেছি তার সংক্ষেপ হচ্ছে: নাম্বার 8 আত্মশুদ্ধি অর্জন করা, 9 তাকওয়া অর্জন করা, 10 বরকত লাভ করা, 11 হিদায়াত লাভ করা, 12 পবিত্র বিষয়ের সম্মান করা, 13 আল্লাহর জিকির করা, 14 তাওয়াব করা, 15 আল্লাহর নিদর্শন অবলোকন করা। এই উদ্দেশ্যগুলো জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।